দুধ আছে, দুধকে টেনে বের করে নিতে হবে আমাদের জানা আছে। দুধের ভিতরে কে লুকিয়ে আছে? দুধের ভিতরে ছানা আছে, মাখন আছে, দই আছে, রসগোল্লা আছে, ল্যাংচা আছে, চমচম আছে, ঘি আছে, পান্তুয়া আছে, সব আমরা জেনে নিয়েছি। আমরা গরুর ভিতরে কোনটা কিভাবে খেতে হয় তাও জেনে নিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, গোলাম রে, কার কি কাজ? আপনার বলের পাছায় লাঠি দিয়ে চাষ করতে হবে, এটা তোমাদের বিবেকে এসেছে। তাকে কেটে খেতে হবে, বিবেকে এসেছে। পৃথিবীর এমন কোন সম্পদ নাই যেটার পেছনে কাজ নাই। হে মানুষ, তোমার ব্রেন কত মজবুত, আমি তোমাকে কত মজবুত বানালাম। হাওয়া হাওয়া দেখা যায় না, তারপরও তাকে টেনে চেম্বারে ভরে পাইপ দিয়ে ভোলপিন দিয়ে তুমি ডাম্পারের চাকে দাও, দিয়ে 63 টন মাল নিয়ে তুমি পাকুড় থেকে কোথা শিলিগুড়ি চলে যাও। হাওয়াকেও তুমি গোলাম বানিয়েছ, তোমার ব্রেন এত মজবুত। হে মানুষ, আগুনে হাত দিলে তুমি পুড়ে যাবে, সেই আগুনকে তুমি গ্যাসের ভিতরে গোলাম বানিয়ে কাঁচা মাংসকে রান্না করে আনন্দের খাবার খাও। তুমি বিদ্যুৎকে পানি থেকে টেনে বের করে তার ভিতরে এসি চালাও, ফ্যান চালিয়ে আরাম করো। তোমার ব্রেন কত মজবুত। তুমি লোহাকে অ্যালুমিনিয়ামকে দিয়ে ইঞ্জিন তৈরি করে আসমানের উপরে উড়ে যাও, সমস্ত জায়গায় তোমার ব্রেন কাজ করে। কার কি কাজ আছে তুমি জানো? খালি তোমার নিজের কি কাজ এটাই তোমার জানা নাই। ওইখানটাতেও বোকা বেনেছে। ওকে যে মসজিদে ঢুকতে হবে, ওর মালিক ওকে যে কাজ দিয়ে পাঠিয়েছে, এইটা খালি খুঁজে পেয়েছে না ও, বাকি সব খুঁজে পেয়ে গেছে, সব পেয়ে গেছে। আর উকে এটাও জানে না। জি ভাই, খুব মনোযোগ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম একটিবার তুমি নিজেকে নিয়ে গবেষণা করো, তুমি একবার ফিকির করো। বিশ্ব নবী যখন পৃথিবীতে আসলেন, নবুয়তি পাবেন এই রকম অবস্থায় এখনো নবুয়তি পায়নি। চারিদিকে মেয়েদেরকে জীবিত পুঁতে দেওয়া হয়, কেটে ফেলে দেওয়া হয়, রাহাজানি চিন্তায় মক্কা মদিনা ভরে গেছে। বিশ্ব নবীর ঘুম হয় না, তার মাথায় ফিকির চেপে গেল, জাতি কি নষ্ট হয়ে যাবে, জাতি কি রাস্তা পাবে না। চোখের পানিতে গারে হিরাতে কাঁদতে শুরু করলেন। বন্ধুরা আমার, বলা বাহুল্য কথায় এতটুকু, আজকে আমি আমার কাজ খুঁজে পেয়েছি না। আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, মাত্র দুটি প্রশ্ন করেন, আমি আর আপনাদেরকে নতুন কিছু সবক দিচ্ছি না। আজকে থেকে একটা কাজ করেন, একবার নির্জনতা অবলম্বন করেন, আর দুটি কথাকে নিয়ে একবার গবেষণা করে দেখেন, নিশ্চয় আল্লাহ আপনার আমার জন্য হেদায়েতের দ্বারকে উন্মুক্ত করে দেবেন। সেটা কেমন? দুটি জিনিস একবার একা একা বলেন, সবাইকে বলছি, যার বিবেকের চেতনতা আছে তাকেই বলছি। একবার এই কথাটা আপনারা আমল করবেন, আর কিছু করতে হবে না। আমলটা কি? রুকু সাজদা নয়, তাসাহুদ নয়, উজু নয়, গোসল নয়। বিশ্ব নবী যেটা করেছিলেন, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে লিখছেন, জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডক্টর নুরুল ইসলাম লিখছেন যে বিশ্ব নবী ধ্যানের সঙ্গে চিন্তা করেছিলেন, আমি কে? মশা মাছি, জি, মশা মাছি মানুষকে কাটে, বিরক্ত করে, এগুলো কোনো কাজে লাগে? জোরে বলেন, মশা মাছি কোনো কাজে লাগে?
জীব লোক মুখ খুলে না। মশা মাছি কোনো কাজে লাগে লাগে না। তাহলে আল্লাহর একটা ভুল পাওয়া গেল। মশাকে বানিয়েছে কে? আল্লাহ। মাছিকে বানিয়েছে কে? তাহলে বিনা কাজের মাল আল্লাহ তৈরি করে। পাগল রাস্তায় হাঁটে, ওর কোনো উদ্দেশ্য নাই, কিন্তু সুস্থ ব্রেনের মানুষ হাঁটবে উদ্দেশ্য নাই, এটা হয়? পাগল একটা দা লিয়েছে, নিয়ে একটা বাঁশ কেমনি করে কোপাইছে, ওকে জিজ্ঞেস করছি কি করবি, তো হাসছে। বিনা উদ্দেশ্যে কাজ করে পাগল। আর সুস্থ যার ব্রেন, সে একটা কঞ্চিকে কাটলেও জানতে হবে এর পেছনে ওর কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। তাহলে বিনা উদ্দেশ্যে সফর করে, বিনা উদ্দেশ্যে কাজ করে, সে হলো পাগল। তাহলে মশাকে বানিয়েছে কে? আল্লাহ। মাছিকে বানিয়েছেন কে? আল্লাহ। তাহলে এদের কোনো কাজও নাই, ফালতু ফালতু বানিয়েছে। তাহলে আল্লাহ কি? হিসাবে কি দাঁড়াচ্ছে? একটু গবেষণা করি। আল্লাহ বলছে, বান্দা আমি যতগুলো জিনিস তৈরি করেছি তার পেছনে আমি উদ্দেশ্য রেখে দিয়েছি। রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমার গোলাম, আমি যা বানিয়েছি, গোলাম বলছে রব্বানা, হে আমাদের প্রভু, হামা খালাকতা হাদা বাতিলান, আপনি এমন একটা জিনিস বানাননি যেটাকে বাতিল ঘোষণা করে দেবে মানুষ। মানুষের ক্ষমতা নাই। তার মানে পৃথিবীর যত কিছু আপনি বানিয়েছেন, সমস্ত বানানোর পেছনে কাজ আছে। মশার পেছনে কাজ আছে, মাছির পেছনে কাজ আছে, ড্রেনের কীট পোকার পেছনে কাজ আছে, পায়খানার চেম্বারের ভিতরে যে পোকা আছে তারও কাজ আছে। আমি এমন একটা জিনিস বানাইনি যার কোনো কাজে নাই। অতএব আমি রব, আমি পাগল নয় যে উদ্দেশ্যবিহীন আমি কাজ করে থাকি। বিধায় আমার সমস্ত সৃষ্টির পেছনে কাজ রয়েছে। আমরা কাজ বের করতে শুরু করেছি। বাঁশকে কেটে কি সুন্দর প্যান্ডেল বানিয়েছি, পাটকে কেটে সুতা করে কাপড় করে তাকে কত সুন্দর বানিয়েছি। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আল্লাহ আমাদেরকে সামান্য ইলম যা দিয়েছে, এতে আমরা কত কাজ করে নিয়েছি। কার কি কাজ খুঁজে বের করে নিয়েছি। একটা ডিম, তার ভিতরে অমলেট আছে, হাফ বয়েল আছে, ফুল বয়েল আছে, তার ভিতরে ভুজিয়া আছে, সব আমরা জানি, বানাচ্ছি। খাসিকে ধরে নিয়ে এসে ওকে জবাই করে ওকে ভুনা খাও, ঝোল খাও, পুড়িয়ে খাও, কাবাব খাও, টিকিয়া খাও, কোফতা খাও, জেনে নিয়েছি। গাভীর